হযরত লোকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন পূর্ববর্তী জামানায় আল্লাহর একজন বড় নৈকটশীল বান্দা, কিন্তু তিনি একজন গোলাম। যখন ওনার মালিক ওনাকে বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন, তখন অনেক খরিদ্দার ওনাকে কিনতে চেয়েছিলেন। যখনই কোনো খরিদ্দার লোকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খরিদ করতে চাইতেন, তখনই তিনি তাকে উদ্দেশ্য করে বলতেন, আমাকে কোন উদ্দেশ্যে খরিদ করতে যাচ্ছেন। তখন সেই ব্যক্তি কোনো না কোনো উদ্দেশ্যের কথা তাকে বলতো। যখন লোকমান হাকিম কারণ শুনতেন, তখন বলতেন, আল্লাহর ওয়াস্তে আমাকে খরিদ না করলে ভালো হবে, কারণ আমি আপনার কোনো কাজেই আসবো না। এই কথা শুনে খরিদ্দাররা তাকে না কিনে অন্য একজনকে কিনে নিয়ে যেত। এভাবেই চলে গেল অনেক দিন। একদিন এক খরিদ্দার লোকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিনতে চাইলে তিনি তাকে বললেন, আমাকে নিয়ে আপনি কি কাজ করবেন? তখন সেই লোকটি লোকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, তোমাকে দিয়ে আমি আমার ঘরের চৌকিদারের কাজ করাবো। এই কথা শুনে লোকমান হাকিম চুপ করে গেলেন এবং বললেন ওনাকে কিনে নিয়ে যেতে। লোকটি লোকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খরিদ করে নিয়ে গিয়েছিলেন। তার 3 জন কন্যা সন্তান ছিল, যারা তাদের বাবার দৃষ্টিতে অন্তরালে নানা ধরনের পাপ কাজ করে বেড়াতো। বাবা তাদের উপর সমস্ত ধরনের শাসন করা সত্ত্বেও যখন তার কন্যা সন্তানেরা সঠিক রাস্তায় ফিরে আসছে না, তখন তাদেরকে একটি ঘরের মধ্যে আবদ্ধ করে রাখলেন এবং সেই ঘরের বাইরে পাহারাদার হিসেবে লোকমান হাকিম রহমতুল্লাহ আনহাকে নিযুক্ত করলেন। যে ব্যক্তি লোকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খরিদ করতে চেয়েছিলেন, সেই ব্যক্তি পেশায় ছিলেন একজন কৃষক। যখন কন্যাদের বাবা কৃষিকাজ করার জন্য চলে যেত, তখন তারা ঘর থেকে বের হয়ে নানা ধরনের পাপ কাজে লিপ্ত হতো। অন্যদিনের মতো সেদিনও তার বাবা যখন কৃষিকাজ করার উদ্দেশ্যে কর্মস্থলে চলে গেলেন, তখন হাকিম রহমতুল্লাহ আলাইহি মালিকের দেওয়া আদেশ অনুসারে তার কন্যাদের ঘরের সামনে বসে গেলেন। বাবা চলে যাওয়ার পর কন্যারা ঘর থেকে বের হওয়ার জন্য নানা ধরনের তোড়জোড় শুরু করে দিল। তারা লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইকে বারবার দরজা খুলে দেওয়ার হুকুম দিতে লাগলো, কিন্তু লোকমান তাদের কথায় কর্ণপাত না করে মনে এক আল্লাহ তাআলার জিকির করতে লাগলেন। যখন কন্যারা কিছুতেই কিছু করতে পারছিলেন না, তখন তারা লোকমান হাকিমকে উদ্দেশ্য করে লাগাতার পাথর ছুঁড়তে লাগলো। পাথরের আঘাতে হাকিম রহমতুল্লাহ আলাইহি দেহ জখম হতে লাগলো, কিন্তু এত কিছুর পরেও তিনি তার কাজে অটল ছিলেন। সন্ধ্যাবেলার কাজ শেষে কন্যাদের পিতা যখন ঘরে ফিরে আসলো, তখন লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহি তার মনিবকে তার কন্যাদের ব্যাপারে কিছুই বললেন না। যখন মেয়েদের বাবা লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করলো যে তারা সবাই ঠিক আছে তো, তিনি বললেন সবাইকে আল্লাহর রহমতে সহি সালামতে আছে। তার পরের দিন যখন মেয়েদের বাবা কাজের উদ্দেশ্যে কর্মস্থলে চলে গেল, তখন পূর্ব দিনের মতো তারা বাহিরে যাওয়ার জন্য তোড়জোড় শুরু করে দিল এবং তাকে জখম করতে লাগলো, কিন্তু সেই দিনেও তিনি তার কর্মে অবিচল ছিলেন। এইভাবে যখন অনেক দিন কেটে গেল, তখন সেই কন্যাদের মধ্যে সবার ছোট যে ছিল, সে সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলো, এই লোকটা কতই না ভালো, আমরা তাকে কত কষ্ট দিয়েছি, আঘাতের পর আঘাত দিয়েছি, কিন্তু কিছুতেই সে তার জায়গা থেকে সরছে না, সবকিছু মুখ বুজে সহ্য করে নিচ্ছে, এমনকি আমাদের কর্মকাণ্ড সম্পর্কে আমাদের বাবাকেও কিছু বলছে না। অন্যদিকে আমরা কতই না খারাপ, যদি সে লোকটি এতই ভালো হতে পারে, তাহলে আমি কেন হতে পারবো না? আমি আজই আল্লাহর দরবারে তওবা করব এবং সকল পাপ কাজের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করব। যখন মেজ বোন ছোট বোনের এমন কথা শুনলো, তখন সে মনে মনে বলতে লাগলো, আমার ছোট বোন আমার চাইতে কতই না ভালো, সে নিজের গুনাহের জন্য মহান আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার করেছে, এবং অন্যদিকে আমি এখনো পাপ কাজের কথা চিন্তা ভাবনা করেই যাচ্ছি। ধিক্কার জানাই এই শরীর ও অন্তরকে। আমার বোন যদি পাপ কাজের জন্য ইস্তেগফার করতে পারে, তাহলে আমি কেন করতে পারবো না? এই কথা বলে সেও মহান আল্লাহ তাআলার দরবারে নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে তওবা ইস্তেগফার করতে শুরু করলো। যখন বড় বোন তার ছোট 2 বোনের কর্মকাণ্ড দেখলো, তখন সে নিজেকে ধিক্কার করে বলতে লাগলো, ধিক্কার জানায় এই অন্তর ও শরীরকে। আমার 2 বোন কতই না সুন্দর করে নিজের পাপ কাজ ছেড়ে দিয়েছে, আল্লাহমুখী হয়ে গিয়েছে। যদি তারা এমন করতে পারে, তাহলে আমি কেন পারবো না? এমনভাবেই 3 বোন নিজেদের কর্মকাণ্ডের জন্য মহান আল্লাহ তাআলার দরবারে তওবা ও ইস্তেগফার করে সমস্ত গুনাহ কাজের জন্য তওবা করলো, সব পাপ কাজ পরিহার করে ফেলল। যখন এই খবর এলাকার মধ্যে বসবাসকৃত দুশ্চরিত্রের সমস্ত মেয়েরা জানতে পারল, তখন তারা মনে মনে বলতে লাগলো, সেই 3 বোন যারা এই সমাজের সবচেয়ে বড় গুনাহগারের অধিকারী ছিলেন, তারা যদি ক্ষমা চাইতে পারে আর আল্লাহ যদি তাদেরকে ক্ষমা করে দিতে পারেন, তাহলে
কেন পারবো না আমরা? এই সমস্ত চিন্তা ধারণা নিয়ে সে এলাকার সবাই নিজেদের কৃতকর্মের জন্য আল্লাহর দরবারে তওবা ও ইস্তেগফার করতে লাগলো। এভাবেই সামান্য এক গোলামের নেক সাওতের কারণে সেই এলাকার সকল মহিলারা তাদের কৃতকর্মের জন্য মহান আল্লাহর সান্নিধ্যে ক্ষমা প্রার্থনা করে এবং তাদের বদলাতে সমগ্র এলাকার যত পুরুষ মানুষ ছিল সবাই সঠিক পথে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঠিক বোঝার তৌফিক দান করুক। আমিন।